সবসময় শুনে আসছি, যেমন আমি এখন একটু মাঝে মাঝে অনেক লোকের টিজিংয়ের শিকার হই। বলে কি, রিপোর্ট তো দিলেন, কি হইল, কবে হবে? হ্যাঁ, তা আমি বলি আমার তো বাই কাজ রিপোর্ট লেখা রেখেছি, রিপোর্টটা দিয়েছি এপ্রিল মাসের 20 তারিখ, এটা প্রকাশিত হয়েছে 2 সপ্তাহ আগে। শুনছি এটা বই আকারেও প্রকাশ হবে, এতটুকু জানি, কিন্তু কোনো কাজ হয়েছে কি না সেটা জানি না। তো মিস্টার নুরুল হক নূর, সাইফুল ভাই এবং মুস্তাক ভাই একটু করে টাচ করেছেন, আমি একটু হতে এই জন্য বলবো। এখন আমাদের একটা কথা সবাই বলে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, অর্থাৎ রাজনীতিবিদরা কথা পরিবর্তন করে ফেলবে। এটা মানে হচ্ছে, একটা মানে হচ্ছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, মানে আমরা যে কোনো সময় কথা পরিবর্তন করতে পারি, বলে দিয়েছি। এটা আপনার দোষ দেওয়ার কিছু নাই তাদেরকে। আর একটা কথা বলে, সংস্কার যখন প্রশ্ন আসে তখন বলা হয় সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে, নির্বাচনটা কবে? শেষ কথা। এখন নির্বাচন তো একটা হবে, এখন কেউ কেউ নির্বাচিত হবে, বেশিরভাগ নির্বাসিত হবে। হ্যাঁ, আবার আন্দোলন করবেন হয়তো, ঠিক আছে, কিন্তু এটাই হচ্ছে নিয়তি। এখন স্থানীয় সরকার নিয়ে দুটো কথা বলে আমি শেষ করছি। স্থানীয় সরকার যদি ধরেন সেই শুরু থেকে তাতে বিভিন্ন কালক্রমে বিভক্ত করেন, এরকম বিভিন্ন কাল পাবেন। একটা ব্রিটিশ আমল ধরেন, ব্রিটিশ আমলের মধ্যে অনেকগুলো বিভাগ আছে। পাকিস্তান আমল ধরেন, বাংলাদেশ আমল ধরেন, বাংলাদেশ আমলের মধ্যে এটা আওয়ামী লীগ আমল, বিএনপি আমল, এরশাদের আমল, এরকম আমল বা কাল যুগ পাবেন। এখন একটা কাল চলছে স্থানীয় সরকারের, সে কালটা হচ্ছে প্রশাসক স্থানীয় সরকারের কাল। এই প্রশাসক দিয়ে স্থানীয় সরকার চলে, এই কালটা কবে শেষ হবে আমি জানি না। এই যে সরকারটা আসলো, সেই সরকারটা আসার সাথে সাথে যে কাজটা করলেন, সব লোকাল গভর্নমেন্ট বাতিল করে দিলেন। এটা কি দরকারটা কি ছিল? যারা পালিয়ে গেছে পালিয়ে গেছে, যারা লুকিয়ে আছে লুকিয়ে আছে। আমি বলছিলাম যে আপনারা একটা আলটিমেটাম দেন, যারা লোকাল গভর্নমেন্টে যেভাবেই হোক না নির্বাচিত হয়েছেন, যারা কাজ করবেন তারা চলে আসুন, 15 দিন সময় দিলাম। 15 দিন সময়ের মধ্যে আপনারা এসে জয়েন করুন, কাজ করুন। আর 15 দিনের মধ্যে যারা আসবেন না তাদের আসন শূন্য ঘোষণা করা হবে, ইলেকশন হবে। তাহলে আমার তো এই ট্রানজিশনের কোনো দরকার ছিল না। এখন এইটা চলছে, প্রশাসকের কাল চলছে, এটা কবে শেষ হবে কেউ জানি না। নির্বাচনের কথা বলাই যাচ্ছে না। ইলেকশন যদি একটা মানে সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে, আমরা যে নির্বাচন সংস্কার কমিশন একটা সার্ভে করেছিল, তাতে 65% লোক কিন্তু লোকাল ইলেকশন চেয়েছে। আমরা আর এটাকে রিপিট করি না, কারণ সার্ভে যখন একটা হয়েছে আবার আরেকটা করার দরকার নেই। আমরা শুধু চিটাগং হিল ট্র্যাক্টে ওদেরকে জিজ্ঞেস করেছিলাম, জেলা পরিষদটাতে চলছে ওখানে 89 সন থেকে তার নির্বাচন হয় না, এটা নমিনেটেড লোক দিয়ে চলে, এটার কী করা দরকার? 86% পাহাড়ের অধিবাসীরা বলেছেন যে এটা নির্বাচন চাই, কিন্তু কেউ কোনো কথা বলে না, এটা নিয়েও কোনো কথা বলে না। যারা ওখান থেকে আসছেন, যারা পাহাড়ের লোকজন, তারাও বলে না। একজনকে আজকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি তো ওই অঞ্চলের মানুষ, আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা কী করলেন আমাদের জন্য। আমি আপনাদের জন্য আমরা ক্লিয়ার প্রস্তাব করেছি, আইনের সংশোধন করার জন্য আইনের একটা খসড়া করে দিয়েছি, আপনারা তো কোনো কথা বলেন না। কথা বলেন না কেন? বলে আমি তো একটা এনজিও করি, এখন কিভাবে কথা বলি? এখন কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, এই সুজন সম্পর্কে আপনারা অনেক ভালো ভালো কথা বলেছেন, ভালো লাগছে, কারণ গঠনকালীন সময় থেকে মজুমদার সাহেবের সাথে আছি, মুজাফর সাহেবের সাথে কাজ করেছি, অনেকগুলো অ্যাচিভমেন্ট সুজনের করেছে। যখন কেউ ছিল না মাঠে, এই বদিউল আলম মজুমদার সাহেব এক শিং দিয়া লড়াই করেছেন। আমি বললাম যে আপনি তো 1% সিঙ্গেল পার্সেন্ট অপোজিশন হয়ে গেছেন, এখন দেশে কোনো অপোজিশন নাই, চলছে এই অবস্থা চলছে। এখন দেখেন, এখন একটা ভালো সময় সিভিল সোসাইটির লোকদের কথা বলার। কথা বলছে কেউ? বলছেন না। সব সিভিল সোসাইটি কিন্তু এখন প্রফেশনাল হয়ে গেছে, সবাই কিন্তু এখন বেতনদারি চাকরি বাকরি করেন। সিভিল সোসাইটি এটাও কিন্তু একটা পেশা, কিন্তু আমরা বুঝলাম না, আমরা অত বোকা মানুষ, পেশাদার হতে পারলাম না। তা আমার ওয়াইফ আমাকে বলে,
এক সময় যখন আমি বিদেশ থেকে আসছিলাম তখন টাকা পয়সা কিছু ছিল, তো উত্তরাতে প্লট কিনতে গিয়েছিলাম 90-র দিকে। তো আমি বললাম, দূর কোথায় ঢাকা শহর, আমরা এখানে থাকবো। এরা বলে ঢাকা যাব, উত্তরা এখানেও থাকবো। এখন উত্তরাতে ফ্ল্যাট কিনে থাকি। বলে তোমাদেরকে লোকে তো শুধু শুধু বুদ্ধিজীবী বলে, তোমার তো বুদ্ধিই নেই। তো এখন আমরা সেই রকম একটু বোকা ধরনের বুদ্ধিজীবী, এই জন্য এখনও এই সিভিল সোসাইটির এগুলো বলি এবং করি, কেউ আমল করুক না করুক।